আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক। তো ঈদের মাংস নিয়ে আসলো, ভাগাভাগি করতেছে, আপনাদের সাথেও আমি শেয়ার করতেছি। আমার ছেলে এই যে মরায় বসা, আর আমার দেবর এই যে পাশে এটা যে ভাগ করতেছে, এটা হচ্ছে আমার দেবর, এই পাশেরটা আমার ছেলে। দুজনে ভাগাভাগি করতেছে। আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম, সবাই একসঙ্গে মিলে ঈদ করলাম, খুবই মজা হয়েছে। যার জন্য এতদিন আসলে ভিডিও দিতে পারি নাই, গ্রামে নেটওয়ার্ক ছিল না, নেট সবসময় আপ ডাউন করতো। ওরা ভাগ করতেছে, আমি একটু মাঝে মাঝে ভিডিও করে নিলাম। লোকজনকে দিবে পলিথিন দিয়ে, এখন কাকে কাকে দিবে প্যাকেট করতেছে। এই বালতিটার ভিতর সব হাড্ডি ছিল। এই মাংসগুলো ঘরের ভিতর দিচ্ছে রান্না করার জন্য। এই যে মাংস অলরেডি বসিয়ে দিচ্ছে, দুপুরবেলা রুটি আর গরুর মাংস খাওয়া দাওয়া হবে। মাংসটা হয়ে গেছে রান্না, আমি ফাঁকে ফাঁকে ভিডিও করতেছি। এইদিকে রুটি বানাবার জন্য চালের গুঁড়া সিদ্ধ করলো আমার শাশুড়ি। আমার ছেলে যে সুন্দর করে সেই আটাগুলো, চালের গুঁড়ার আটা, এই যে সুন্দর করে মালিশ করতেছে। আমরা সবাই মিলে বেলতেছিলাম। আমিও অনেক সময় এই চালের গুঁড়াটা মালিশ করেছিলাম। যত ভালো মালিশ হবে তত, এটা আমি করতেছি এই যে, তত রুটি সুন্দর হবে, পাশটা ফাটবে না। হয়ে গেছে রুটিগুলো ছেঁকা। আমার শাশুড়ি মাটির চুলায় রুটিগুলো ছেঁকে নিয়েছিল। এখন আমি সবাইকে ভাগ বাটোয়ান করে দিচ্ছি, আর একটু ভিডিও করতেছি ফাঁকে ফাঁকে। অনেক লোক ছিল গ্রামের বাড়িতে। মাংসটা এই যে দুপুরে সবাই খাচ্ছিল। আমি এখন সবার প্লেটে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে মাংসটা। সবাই খুব মজা করে খেয়েছে। আর চালের রুটিটা এমনিতে অনেক সফট হয়, গরুর মাংস দিয়ে খেতে খুবই মজা। এরপর আবার বিকালের জন্য কিছু আয়োজন করা হয়েছে, পোলাও, রোস্ট, ডিম। ছেলেমেয়েরা সব বসে গেছে, এখন খাচ্ছে। এই যে ভাগনা ভাগ্নি, দেবরের ছেলে মেয়ে, আমার 2 ছেলে, এদের খাবার দিয়েছি আর আমি ভিডিও করতেছি। এবার বিকালের আয়োজন, এই যে সবাই খাচ্ছে বিকালের জন্য ডিম, পোলাও, রোস্ট। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।